ব্ল্যাকস্টোন আম বিরল স্বাদের নতুন আকর্ষণ, উচ্চ মূল্যে বাজার মাতাচ্ছে। বাংলাদেশের আমপ্রেমীদের কাছে নতুন এক আলোচনার নাম ব্ল্যাকস্টোন আম। নামের মতোই ব্যতিক্রমী এই আম দেখতে যেমন আকর্ষণীয়, স্বাদেও তেমনই অনন্য। গাঢ় রঙের খোসা ও ভেতরের মিষ্টি, রসালো শ্বাসের কারণে ইতোমধ্যেই এটি বিশেষ আগ্রহ তৈরি করেছে বাজারে। উৎপত্তি ও বিস্তার জানা গেছে, ব্ল্যাকস্টোন জাতের আম মূলত বিদেশি একটি হাইব্রিড প্রজাতি, যার উৎপত্তি দক্ষিণ পূর্ব এশিয়ার কিছু দেশে বলে ধারণা করা হয়। তবে বাংলাদেশে এটি এখনও খুব সীমিত পরিসরে চাষ হচ্ছে। দেশের মাত্র কয়েকটি অঞ্চলে পরীক্ষামূলকভাবে এই গাছের চারা রোপণ করা হয়েছে। চারা ও চাষাবাদ এই আমের গাছ সাধারণত কলম পদ্ধতিতে উৎপাদিত হয়, যা দ্রুত ফলন দেয়। চারা সংখ্যা খুবই সীমিত হওয়ায় বাজারে এর দাম তুলনামূলকভাবে বেশি। বিশেষ করে নার্সারিগুলোতে ব্ল্যাকস্টোন আম গাছের চাহিদা দিন দিন বাড়ছে। স্বাদ ও গুণাগুণ স্বাদে এই আম অত্যন্ত মিষ্টি ও সুগন্ধযুক্ত। আঁশ কম, শ্বাস বেশি এবং খেতে অনেক নরম। পুষ্টিগুণেও সমৃদ্ধ, ভিটামিন এ, সি এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এই আম শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়ক বলে বিশেষজ্ঞরা মনে করছেন। বাজার মূল্য বাজারে বিরলতার কারণে এই আমের দাম সাধারণ আমের তুলনায় কয়েক গুণ বেশি। একটি ব্ল্যাকস্টোন আম যেখানে সাধারণ আমের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে, সেখানে এর চারা গাছও উচ্চ মূল্যে বিক্রি হচ্ছে। ফলে এটি এখন সম্ভাবনাময় বাণিজ্যিক ফল হিসেবে বিবেচিত হচ্ছে। সম্ভাবনা ও চ্যালেঞ্জ কৃষি বিশেষজ্ঞরা বলছেন, সঠিক পরিচর্যা ও বিস্তৃত চাষাবাদ নিশ্চিত করা গেলে ব্ল্যাকস্টোন আম বাংলাদেশের জন্য একটি লাভজনক রপ্তানিযোগ্য পণ্য হতে পারে। তবে এখনও এর উৎপাদন সীমিত হওয়ায় ব্যাপক প্রচার ও গবেষণা প্রয়োজন। সব মিলিয়ে ব্ল্যাকস্টোন আম শুধু একটি ফল নয়, বরং এটি একটি সম্ভাবনাময় কৃষি উদ্ভাবন। স্বাদ, সৌন্দর্য ও উচ্চ বাজারমূল্যের কারণে এটি ইতোমধ্যেই কৃষক ও ব্যবসায়ীদের নজর কেড়েছে। ভবিষ্যতে এই আম দেশের ফলের বাজারে নতুন দিগন্ত উন্মোচন করতে পারে বলে আশা করা হচ্ছে। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ এনামুল হক। এনামুল হক ভাই, এই নার্সারিটার অবস্থান কোথায়? এই জায়গাটা কি নাম? বেতবাজার নয়াচর পৌরসভা 1 নম্বর ওয়ার্ড। 1 নম্বর ওয়ার্ড। আপনি এই নার্সারিতে কতদিন পর্যন্ত নার্সারি করতেছেন? আজকে আমি নার্সারিতে 5টা বছর চলেছি ইনশাআল্লাহ। 5 বছর। আচ্ছা, আমি দেখলাম এই যে কালো জাতের একটি ম্যাঙ্গো দেখতেছি, এটার নাম কি? যে ব্ল্যাক স্টার ম্যাঙ্গো। ব্ল্যাক স্টার ম্যাঙ্গো। আচ্ছা, এই ম্যাঙ্গো আমাদের এখানে সচরাচর দেখা যায় না চকরিয়াতে, কক্সবাজারে। তা আপনার নার্সারিতে দেখলাম, এটা কি, আমার জাতটা কিরকম এবং কি সুস্বাদু কিরকম একটু ভালো সুস্বাদু। আমটা খুব দারুণ একটা স্যান মিষ্টি, এবং আশা করি দক্ষিণ চট্টগ্রামের ভিতরে আমার এখানে ধরছি ইনশাআল্লাহ। আর কারো কাছে এরকম কালো জাতের আম খুব কমই ধরেছি। আচ্ছা আচ্ছা, তো এই আমের চারাগুলো আপনার কাছে কি পাওয়া যাবে? হ্যাঁ ইনশাআল্লাহ আমার কাছে পাবেন। আমার আনা হলো যে আইভরি কোস্টের আমার এক বন্ধু এই জাতটা আমার দিয়েছিল। আইভরি কোস্ট থেকে? হ্যাঁ, আইভরি কোস্ট থেকে। হ্যাঁ, আজকে আমি এটা আনছি, আমার প্রায় 12 বছর চলে, গাছটা আমার কাছে আছে। আচ্ছা, এই নার্সারিতে আনছি 5 বছর। আচ্ছা, তাহলে ইনশাআল্লাহ আশা করি আমার কাছে ফলন আছে। যদি কি মানুষের যদি জাত করে, আমার দেশের ফলন ভালো হবে। এই ম্যাঙ্গোর প্রাইস 700 থেকে 1500 টাকা 1 কেজির দাম। তো এগুলা এই খেতে সুস্বাদু কিরকম? খেতে খুব একটু ভালো, দারুণ একটা স্যান মিষ্টি, কিন্তু টক নাই, জাল পোকা নাই, একদম ফ্রেশ। আচ্ছা আচ্ছা, তো চারা কি পরিমাণ আছে আপনার এখানে মজুদ? অল্প, ধরেন এই 2-20টা করছি। আচ্ছা আচ্ছা, প্রতি বছরে 100-200-300 করে বিক্রি করি। আমি এই গাছ থেকে নিই, আমি অন্য গাছ থেকে নিই। আমি নিজে কাজ করি, নিজেই এটা আমি এটাকে মাদার কাজ করতে না, এখান থেকে আপনি নার্সারিং করেন? এই যে কাঠগুলো দেখছেন, এগুলো সব মাদার করা। আচ্ছা আচ্ছা, সাইন নেওয়া আর কি। আচ্ছা আচ্ছা, আমি নিজে কাজ করি এটা। আচ্ছা আচ্ছা, যদি কেউ চায় এই আমের জাত নিতে পারে, কিন্তু সবাই তো ভালো জিনিস তো দেয় না। আমি নিজে কষ্ট করে পরিশ্রম করে নিজে ফল দেখে নিজে বিক্রি করছি। পার পিস চারার দাম কত? পার পিস 300-350 টাকা। 350 টাকা। আর ওখান থেকে যদি ভ্যানওয়ালা থাকে নিলে 500 টাকা নেবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তারা তো কিছু পাওয়ার জন্য যায়।